এই প্রথমবারের মতন আমি আমার আরব রাষ্ট্রের যারা অধিপতি আছেন তাদেরকে ধন্যবাদটা দিতে যাচ্ছি। অ্যান্ড ইভেন আমি চাই আপনারা আপনাদের এই সিদ্ধান্তে অটল থাকেন, কারণ টাকা তো আপনাদের, চাহিদাটা আপনাদের, আপনারা আনছেন আপনাদের কাজে। এখন আপনারা যদি এই সিদ্ধান্তটা যেটা দিচ্ছেন এটা যদি বলবৎ রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসরায়েলকে বড়াইতে ইরানের খুব বেশি একটা কষ্ট হবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেই প্রভাবটা বা যেই প্ল্যানিংটা কইরা এই সেট আপটা করে রাখছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য হোক, ইসরায়েলকে বাঁচানোর জন্য হোক, যেই সেট আপটা এরা করে রাখছে এরাও সফল হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই আরব শাসকদের কি সেই ব্যাকবোন আছে বা মেরুদণ্ড আছে যে আমেরিকার বিরুদ্ধে এখন যে অবস্থানটা নিয়েছে সেটা শক্তভাবে ধরে রাখতে পারবে? দর্শক, যুদ্ধে নতুন এক অবস্থান তৈরি হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েলের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের যে ইজারা দিয়ে রাখছে সেইখানে নতুন আরেকটা ডাইমেনশন আসছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গতকালকে ঘোষণা দিয়েছিল 40,000 মার্কিন সেনা তারা মাঠে নামাবে, সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করবে কোথায়? সৌদি, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে। কিন্তু আমেরিকার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে কি, আমাদের এই আরব রাষ্ট্রগুলা এবার প্রথমবারের মতো একটু বেইকা বসছে। তারাও আমেরিকাকে একটা সিদ্ধান্ত জানাই দিছে, তবে আমরা চাই এই সিদ্ধান্তটাতে যেন বলবৎ থাকে। ইরানে হামলা করার জন্য এই উপসাগরীয় এলাকায় আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো যেন ব্যবহার না করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে আমার মতে আহ্বান না, এটা নির্দেশনা দেওয়া উচিত। নির্দেশনা, আমেরিকা তো মাগ নাই না, তাদের সেনাবাহিনী এখানে রাখে না, এদেশে এয়ারবেস করে নাই, সুতরাং এদের বলা উচিত যে এটা নির্দেশনা। ডাইরেক্ট আহ্বান আর নির্দেশনাতে পার্থক্য আছে। শুধু তাই নয়, আপনার এই আরব রাষ্ট্রগুলো বলছে ইরানের উপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে যদি এইসব উপসাগরীয় দেশ যারা এখানে ঘাঁটি বানাইতে দিয়ে রাখছে তাদের আকাশ সীমা যদি আমেরিকা ব্যবহার করতে চায় তাহলে মার্কিন বিমান উড্ডয়ন প্রতিরোধ করারও পদক্ষেপ নিয়েছে। এইটা আমার কাছে ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এখানে আমেরিকা বেসিক্যালি আপনার যে এয়ার এক্সপিডিশনারি উইং, সংক্ষেপে যেটা আমরা বাংলা যদি ধরেন আকাশপথে যুদ্ধ করার জন্য এখানে তারা কিন্তু বিভিন্ন যুদ্ধ বিমান, অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, অনেক কিছু এখানে রাখছে। কিন্তু এগুলা ব্যবহার করার জন্য তো আকাশ সীমা লাগবে, তাই না? এখন সৌদির আকাশ দিয়া উইরাই তো সেই মার্কিন যুদ্ধ বিমানটা যাবে, অথবা ড্রোনটা উড়ান করবে, অথবা বাহরাইনের ভূমি, অথবা সংযুক্ত আরব আমিরাতের ভূমি, এগুলাই তো ব্যবহার করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে তোমরা যদি ইরানের সাথে লাগতে চাও, আমেরিকার থেকে প্রয়োজনে তোমরা জিনিসপত্র পাঠাও, ফাইনালি ওইটা তোমাদের ইস্যু, কিন্তু আমাদের দেশে যে জিনিসপত্র রাখছো তোমরা এগুলা ব্যবহার কইরা, আমাদের আকাশসীমা ব্যবহার কইরা ইরানে তোমরা হামলা চালাইতে পারবে না, এটার পদক্ষেপ আমরা নিয়ে নিচ্ছি। এখন এটাতে কী সুবিধা হবে? এটাতে সবচেয়ে বড় সুবিধা হবে ইরানের ভূমিতে সরাসরি আমেরিকা থেকে এসে কিন্তু হামলা চালাবে না। আমেরিকা শর্টকাট ঘটনা ঘটানোর জন্যই কিন্তু সামরিক বেসগুলোকে আগেই তৈরি করে রাখছিল। এখন আরবিরা যদি এই সিদ্ধান্তে অটল থাকে, আরেকটু তারা এখানে অ্যাড করার দরকার আমার মনে হয়। সেটা হচ্ছে আমার দেশের নিরাপত্তার জন্য আমি তোমার দেশের 5,000, 10,000, 15,000, 20,000 সেনা আমরা এখানে রাখছি। আমাদের দেশে তোমাদের দেশে যে সেনাবাহিনী আছে আমাদের রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের সাথে ইরানের সম্পর্ক ভালো, তোমার দেশের সেনাবাহিনী এসে যদি ইরানের সাথে এখানে কোনো ঘটনা ঘটায় তো এই যুদ্ধের পরে ইরানের সাথে আমাদের সম্পর্ক তো খারাপ হবে। তার মানে তোমরা যদি সেনাবাহিনী পাঠাইতে চাও আমেরিকার থেকে পাঠাও, প্লেন ভৈরা ভৈরা, আমাদের কোনো আপত্তি নেই। আরবিদের এই জায়গাটা আর একটু অ্যাড করা দরকার। তারপরেও মন্দের ভালো আরবিরা যে সিদ্ধান্তগুলো নিয়েছে আরব শাসকরা, এটা ইরানের জন্য পরোক্ষভাবে একটা বিশাল মদত। তবে এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকতে হবে। এখন আমেরিকা কি অটল থাকবে? না, আমি তো বুঝি আমেরিকার রোগটা, এরা জীবনও অটল থাকবে না। তবে কোনো দেশ থেকে যদি এদের আকাশসীমা ব্যবহার করে তাহলে সেই দেশ থেকে এদেরকে বলে দেওয়া উচিত সেনাবাহিনী নিয়ে বিদায় হও, সোজা হিসাব। এখন আর এদের দরকার নাই বেসিক্যালি। তারপরেও আমেরিকা মনে করাই দেয়, দুবাইরে মনে করা যে তোমাদের কিন্তু ইরান ধরবে, সৌদিরও মনে করা হয় যে তোমাদের এখানে হামলা হবে, সেই বইলা একটা বাহিনী কিন্তু রাখছে। তারপর আরবিদের ধন্যবাদ এই সিদ্ধান্তটার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।